বৌমনি, তুমি চান করনি? না মানে ভাবলাম যে আমি বাথরুমে যাই, তারপর যদি ও মানে ওর যদি ঘুম ভেঙে যায় ও হয়তো খুব রাগ করবে গো। তার থেকে বরং চা বা কফি নিয়ে গিয়ে আগে ওকে ঘুম থেকে উঠিয়ে দিই, তারপর না হয়। না না, কার্তিকটা দাদাভাইকে ঘুম থেকে উঠিয়ে দেবে, তুমি যাও চান করে নাও। কিরে, চান করিসনি? কি ব্যাপার দাদা, তো তোমরা সবাই আমাকে স্নান করতে কেন বলছো? মানে এই বাড়িতে কি সকালে উঠে স্নান করতে হয় নাকি? আমাকে তো কেউ বলেনি। আর তাছাড়া তোমরা হাসছো কেন? আরে কি হচ্ছে এইসব সকাল সকাল? কিরে ভাই, চান করিসনি? আরে দেখ ওইসব ছাড়, আমার কফি কোথায়? দাদাভাই তোকে আজকে দেখতে লাগছে। মানে কি? বলছি যে তুমি প্লিজ ঘরে যাও, আমি তোমার কফি পৌঁছে দিয়ে আসবো। ওরা বলতে বলবো। আরে স্ট্রেঞ্জ, মানে কি ওরা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি পরে বলবো। আরে কি হয়েছে কি? আরে আমি জানছি বাট হয়েছেটা কি? দিদি ভাই চুপ করো না। আমি খুব শান্তি পেলাম রে। কংগ্রাটস। এবার থেকে তোর নতুন লাইফ শুরু হলো। আর কোনো দুঃখ কষ্ট কান্না কিচ্ছু না, এবার শুধু হাসবি, ঠিক আছে? দেখি মুখখানা একটু দেখি। লক্ষ্মী মেয়ে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। জাহ্নবী বোধহয় নেই। তুমি একবার আসবে বাবা, আমার খুব ভয় করছে। দেখো দেখো আমার মেয়েটার কি অবস্থা হয়েছে। শান্তি তোমাদের সকলের। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আজ থেকে মিনু আমার।
ওর সমস্ত দায়িত্ব আমার 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 এই পবিত্র আগুনকে সাক্ষী রেখে বলছি ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। প্রাণ থাকতে কোনো বিপদ ওকে ছুঁতে পারবে না। তিথি নেই বলে চা করার দায়িত্ব তোর উপর। হাতে কি হলো? তেমন কিছু নয়। কিছু তো নিশ্চয়ই হয়েছে, নাহলে ক্রেপ ব্যান্ডেজ বাঁধবি কেন? দেখো না, ব্যথা হয়েছে কি হয়নি, আর অমনি বড় মা সঙ্গে সঙ্গে ইন্দ্রদাদাকে বললো, তারপর ডক্টর ডেকে এনে এক্সরে করিয়ে ব্যান্ডেজ বাঁধিয়ে কি যে করলো না। সকাল থেকে এত কাণ্ড হয়ে গেছে, অথচ আমাকে কেউ জানায়নি। গ্রেট। কি করে লাগলো? জেঠুমনি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তার, এক্সরে সবকিছু হয়েছে, তার মানে ব্যথাটা একটু বেশি হয়েছিল। চোটটা ভালো রকম পেয়েছিস কি করে? জেঠুমনি, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। মানে এই গত 2-3 দিন ধরে বিয়ের অনুষ্ঠানের জন্য ওয়ার্কশপের কোনো কাজই কিন্তু হয়নি, আর সামনেই তো পুজো। এখন যদি আমি ওয়ার্কশপের কাজে হাত না দিই, তাহলে কিন্তু কোনো কাজই কমপ্লিট করতে পারবো না। আর এই কাল রাত্রি বৌভাত, এই অনুষ্ঠানের জন্য তো বড় মা আমাকে ওয়ার্কশপে যাওয়ার পারমিশনই দেয়নি। আজ কিন্তু আমাকে যেতেই হবে। তুমি আমাকে পারমিশন দাও। হাতে লাগলো কি করে? হ্যাঁ, ওই বাথরুমে পাটা স্লিপ করে গেল, তারপর হাত দিয়ে ব্যালেন্স করতে গিয়ে তাই? মুচকে। হ্যাঁ, মানে হ্যাঁ তাই তো। কি যেন বলছিলিস? ওই ওয়ার্কশপে যাওয়ার পারমিশন চাইছিলাম। হাতে ব্যথা নিয়ে? না না, আমি পারবো জেঠুমনি। আর হাত তো ভাঙেনি, সামান্য মুচকে গেছে। তুমি চিন্তা করো না, আমি সব ঠিকভাবে সামলে নেব। ঠিক আছে, যা তাহলে। দুপুরবেলা চলে আসিস, একসঙ্গে লাঞ্চ করবো। দেরি করিস না। ঠিক আছে। মেনুর ডান হাতে লাগলো কি করে? মেনু কিছু একটা লুক হলো আমার কাছ থেকে, সেটা কি? জেঠুমনি, তুমি ডাকছিলে? হ্যাঁ, কাল রাত্রে তুই নাকি দেরি করে বাড়ি ফিরেছিস, আর কথা বলার মতন অবস্থায় ছিলিস না। ইন্দ্র আমাকে বললো তোকে বিরক্ত না করতে, তাই কিছু বলিনি। তবে আজ বলছি একটা কথা, যে আমাকে যদি তুই জেঠুমনির সম্মান না দিতে পারিস, তাহলে ভবিষ্যতে জেঠুমনি বলে ডাকবি না। জেঠুমনি, অবভিয়াসলি ব্যাপারটা অ্যাক্সিডেন্টাল আমি জানি, তাও বাড়ি থেকে বেরোনোর সময় আমার একটা পারমিশন নেওয়া উচিত ছিল, অন্তত আমাকে জানানো উচিত ছিল। জেঠুমনি, আমি তো দাদা ভাইকে। সেটা ইন্দ্রর সঙ্গে মুখোমুখি হয়েছিলিস বলে, নাহলে সেটুকুও জানাতিস না। না, আসলে আন্টি, মানে জাহ্নবীর মা। সুইসাইড নোট দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন বলে? না না, ভয় দেখায়নি। ভয় দেখানোর কত রকমের পদ্ধতি আছে শোন। মানুষ কত কিছুকে ভয় পায়। কেউ লোকজনের ভিড় হট্টগোলকে ভয় পায়, আবার কেউ চুপচাপ থাকতে ভয় পায়। যত মানুষ তত রকমের ভয়। এটাও ভয় দেখানোরই মতন। যাকে এটা নিয়ে তুই চিন্তা করিস না, ইন্দ্রর সঙ্গে আমার কথা হয়ে গেছে। জাহ্নবীর ট্রিটমেন্টের পুরো টাকাটা আমরা দেব। এটা তুই জাহ্নবীর মা বাবাকে জানিয়ে দিস, দেখবি ওরা আর সুইসাইড নোটের কথা বেশি তুলবে না। জেঠুমনি, সত্যি কথাটা সবসময় অপ্রিয়। বাজলো তো